নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। নাজেহাল রাজ্যবাসী এই গরমে, প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বইছে তাপপ্রবাহ। রাতের বেলায় মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর একটাই প্রার্থনা, বৃষ্টি। ইতিমধ্যে আইএমডি জানাচ্ছে ত্রিপুরা সহ কেরল এবং উড়িষ্যায় তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি। ভারী বৃষ্টির পূর্বাভাস জম্মু কাশ্মীর সহ হিমাচলে। রাজ্যে 1 মে পর্যন্ত হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 1 মে পর্যন্ত রাজ্যে হালকা বৃষ্টির সতর্ক বার্তা জারি, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখো, একেবারেই তাই। যে যেমনটা তুমি বলছিলে যে অত্যধিক গরম, আর এই গরমে প্রত্যেকটা দিনই যেটা আমরা বলছি যে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষজন। প্রায় প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রার পারদ একটু একটু করে যেন বাড়তেই চলেছে। সেই সঙ্গে তাপপ্রবাহ বইছে, যার কারণে অত্যধিক গরম এবং অস্বস্তিকর একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাতের বেলাতেও স্বস্তি কোনো মতেই মিলছে না। রাতের দিকেও যে পরিস্থিতি সামান্য হালকা হবে, ঠান্ডা হাওয়া দেবে, সেটা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে এখন একটাই প্রার্থনা যে বৃষ্টি, কবে বৃষ্টি হবে বা বৃষ্টির জন্য প্রার্থনা কিন্তু এই মুহূর্তে চলছে দিকে দিকে। কিন্তু তারপরও রাজ্যের হাওয়া অফিসের যে পূর্বাভাস, আগামী 1 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টির একটা সতর্ক বার্তা রয়েছে। এবং এই সতর্ক বার্তা অনুযায়ী আমরা দেখছি যে উত্তরের বেশ কিছু রাজ্যে, বেশ কিছু জেলাতে বৃষ্টি হচ্ছে, যার মধ্যে তোমার গত 24 ঘন্টাতে আমরা দেখেছি বৃষ্টিপাত হয়েছে। এবং তার আগেও আমরা দেখেছি কৈলা শহরের পরিস্থিতি, ঊনকোটির পরিস্থিতি, যেখানে বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল এক রাতের বৃষ্টিতে। সেই পরিবেশ কিন্তু জারি রয়েছে গত 24 ঘন্টাতেও, যেখানে উত্তর জেলায় বৃষ্টি হয়েছে 2.6 মিলিমিটার। কিন্তু বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি পরিলক্ষিত হয়নি গত 24 ঘন্টায়। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে, তাতে করে ত্রিপুরা এবং তার সঙ্গে কেরল, তার সঙ্গে দক্ষিণের বেশ কিছু রাজ্য এবং উড়িষ্যা, যদিও পশ্চিমবঙ্গ রয়েছে এই তালিকায়, যেখানে তীব্র তাপপ্রবাহ বওয়ার একটা সম্ভাবনা জারি করা হয়েছে। আর এই তাপপ্রবাহের কারণে বলা হচ্ছে যে তাপমাত্রা যেরকমটা রয়েছে, কোন রাজ্যে 40 ডিগ্রি, কোন রাজ্যে 45 ডিগ্রি, আবার কোন রাজ্যে তোমার 40-45-এর মাঝামাঝি অবস্থান করছে। গরম রয়েছে, কিন্তু এই গরম থাকলেও এই 40 ডিগ্রি তাপমাত্রা অন্যান্য বছরেও পরিলক্ষিত হয়েছে। তাহলে এতটা অস্বস্তি কেন লক্ষ্য করা যাচ্ছে? সেই জায়গাতে তাপপ্রবাহের সঙ্গে যে আর্দ্রতা, সেই আর্দ্রতা অত্যধিক পরিমাণে থাকার কারণে এই অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে দেখো, বৈশাখ মাসের অর্ধেক শেষ হয়ে গেছে, কালবৈশাখীর এখনো পর্যন্ত দেখা নেই, যেটা গতকালকেও বলছিলাম। তবে তারই মধ্যে আইএমডির একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে। সেই আপডেট অনুযায়ী তোমাকে বলতে পারি যে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একেবারে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। আর সেই ঘূর্ণাবর্ত জেরে তোমার দেশের বেশ কিছু জায়গায়, যেমন উত্তরের আমরা বলতে পারি হিমাচল প্রদেশ বা জম্মু কাশ্মীরে এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ইঙ্গিত রয়েছে। তার সঙ্গে যদি এবার উত্তর পূর্বের দিকে আসা যায়, উত্তর পূর্বে অসমের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্তটি রয়েছে বাংলাদেশের উপরে, যার জেরে এই ত্রিপুরার উত্তরের দিকে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা দিন, এবং সেই পূর্বাভাস আগামী 1 তারিখ পর্যন্ত থাকছে। তুমি দেখবে লক্ষ্য করে যে সকাল থেকে আমরা কিন্তু আকাশ দেখছি মেঘলা, অংশত মেঘলাই থাকছে, রোদ থাকছে, কিন্তু আকাশের কিন্তু যদি ছবি দেখি তাহলে অংশত মেঘলাই রয়েছে। তাই সেই জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে না, এমনটাই আবহাওয়া দপ্তরের বক্তব্য। তবে সেই জায়গাতে বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হচ্ছে না, তাই কালবৈশাখীর আপাতত দেখা মিলছে না, বা আগামী কয়েকটা দিন পর্যন্ত কালবৈশাখীর দেখা মিলবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই একই আবহাওয়া জারি থাকবে। অর্থাৎ যেমনটা কোথাও কমলা সতর্কতা, কোথাও লাল সতর্কতা, কোথাও আবার হলুদ সতর্ক বার্তা যেটা রয়েছে দেশ জুড়ে গরমের, সেই সতর্ক বার্তাই এখনো পর্যন্ত বলবৎ থাকছে। বৃষ্টিপাত আগামী 1 সপ্তাহ দেখা মিলবে না সেভাবে গোটা দেশ জুড়ে, এবং এই গরমটাই অনুভব করতে হবে। এখনো পর্যন্ত তার সহ্য ক্ষমতা বাড়াতে হবে, যে ইঙ্গিত এই মুহূর্তে দিয়ে দিয়েছে হাওয়া অফিস। অঙ্কিতা।
একদমই। তো সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি এই মুহূর্তে জানাচ্ছে আইএমডি? দেখো, পশ্চিমবঙ্গেও একই রকমই অবস্থা। সেখানেও খুব একটা হেরফের নেই তাপমাত্রার। পশ্চিমবঙ্গের লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর। যে ক্ষেত্রে লাল সতর্কবার্তা জারি রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম, তার সঙ্গে 2 বর্ধমান পূর্ব এবং পশ্চিম, তার সঙ্গে বাঁকুড়া এবং বীরভূম জেলাতে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে লাল সতর্কবার্তা থাকছে। গরমের দাপট বাড়বে কলকাতাতেও। কলকাতাতে ছুটির দিনে আজকের তাপমাত্রা দেখা গেছে 41 ডিগ্রি সেলসিয়াস এবং তার সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে। অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরের দিকে যাই, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং বলো, কালিম্পং বলো এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এই সম্ভাবনা হাওয়া অফিস দিয়েছে। বজ্রবিদ্যুতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গের বুকে হাওয়া বইবে। উত্তরবঙ্গের বিশেষ করে আর্দ্রতাজনিত অস্বস্তি যদিও সেই জায়গায় বজায় থাকলেও তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। লাল সতর্কবার্তা উত্তরবঙ্গের দিকে দেখা নেই। তাই গোটা দেশ জুড়ে একই পরিস্থিতি, একই রকমের আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। সব জায়গাতে একটাই প্রার্থনা চলছে, বরুণ দেবতা যাতে সহায় হয়, দেশ জুড়ে যাতে বৃষ্টি নেমে আসে, না হলে কৃষককুল যে আগামী দিনে ক্ষতির সম্মুখীন হতে হতে একটা সময় গিয়ে দেওয়ালে পিঠ থেকে যাবে কৃষককুলের, সেই আশঙ্কাও কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। আগামী দিনে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সবজির দাম ঊর্ধ্বমুখী হয়ে যাবে। তোমার গরমে নাজেহাল হতে হতে জল সংকট যেরকম ভাবে দক্ষিণের রাজ্যগুলিতে দেখা দিতে শুরু করেছে, সেখানে কিউবিক যে জলের পরিমাণ সেটা কমতে কমতে 800-র ঘরে নেমে চলে এসেছে। তাই দেশ জুড়ে যে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে যদি বৃষ্টি না হয়, সেটা কিন্তু এখন থেকে ইঙ্গিত দিচ্ছে দেশের বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ 1 মে থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণের রাজ্যগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু চলতি মাসে বৃষ্টির সম্ভাবনা নেই। তপ্তরোদ এবং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।